মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এদিকে দেখো পমের কি অবস্থা। ও খাটে ওঠা শিখে গেছে, একদম মানে জিনিসপত্র এলোমেলো করে দেয়। আগের দিনকে খাটে উঠেছিল, আমি ওদিকে ডাইনিংয়ে রান্না করছিলাম, রান্না করছিলাম, ওদিকে কাজকর্ম করছিলাম। তো এসে দেখি এদিকে চেঁচামেচি করছে, নামতে পারছে না। ওটা শিখে গেছে বাট নামতে পারছে না। বেডশিটটা পুরো ছিঁড়েছে, এই যে গদিটা পুরো মানে ছিঁড়ে একদম তুলো ফুলো যা ছিল জাজিমের জিনিসপত্র ভেতরে সমস্ত কিছু ছিঁড়ে ফাটিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। তো এদিকে দেখো খাটে উঠে আছে। তো যাই হোক, ভিডিওটা এখন শুরু করলাম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকের হচ্ছে সানডে, তো আজকের সানডের ভিডিও দেখছো তোমরা, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের কিন্তু দারুণ লাগবে। আর সকালে উঠেই আমার অফিস থেকে কাজ সেরে এসেছি, যখন আমি ব্রেকফাস্ট কী করবো সেটা নিয়ে চলে এসেছিলাম। কচুরি নিয়ে এসেছিলাম, কচুরি তরকারি যেগুলো থাকে আর কি। আর যা কিছু নিয়েছিলাম তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এদিকে পমিরকে খাওয়াবো এখন, আর জিনিসপত্র এলোমেলো আছে, গোছাবো। তো যাই হোক, আজকের ভিডিও সারাদিনে কী কী করছি সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো তোমরা। অফিস থেকে ফেরার সময় হাজব্যান্ড কিছু খাবার নিয়ে চলে এসছে। সকালে যেটা ব্রেকফাস্ট করার আছে, তো সেই খাবার নিয়ে এসছে। আর যাবতীয় যে বাজারগুলো দরকার লাগে সেটা কিন্তু নিয়ে এসছে। আজকের তো সানডে, তো সানডে হচ্ছে খাসির মাংস খাওয়া হবে, সে খাসির মাংসর বাজার নিয়ে এসছে। আর এদিকে সকালের টিফিনের খাবার নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো এক বক্স হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে। দুটো চারটে আমাদের তো কেনা হয় না, একসাথে অনেকগুলোই কেনা হয়, তো পুরো বক্স ধরে নিয়ে আসা হয়েছে। সারাদিন খাবো, 2-3 দিন ধরেই কিন্তু একটা দুটো করে আমরা সবাই খাবো। এটা হচ্ছে কচুরি আছে, ডালের কচুরি, আর সাথে একটু তরকারি আছে, আর বোঁদে নিয়ে আসা হয়েছে, বোঁদে নিয়ে এসছে। তো আমরা যাই মানে খাবার খাই সকালে বা দুপুরে, খাওয়ার শেষে কিন্তু একটু মিষ্টি খাওয়া হয়, কারণ হাজব্যান্ড এইভাবেই খাওয়াটা পছন্দ করে। দুপুরে ভাত খাওয়ার পরে কিংবা সকালে ব্রেকফাস্ট করার পরে একটু মিষ্টি খেতে চায়। তো এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে। আজকের সকালের কিন্তু রান্নাটা আমাকে আর করতে লাগলো না। তো আমি এদিকে টেবিলে খাবারটা রেডি করে দিয়েছি, আর হাজব্যান্ড একটু পমিকে নিয়ে খেলা করছে, তারপরে চলে আসবে উনি ব্রেকফাস্ট করতে। আর এই কিছু জিনিস আছে যেটা হচ্ছে আগের দিনে সন্ধ্যের সময় নিয়ে এসেছিলো। আমি তো একটু টুকটাক খাবার খেতে ভালোবাসি, ছোলা ভাজা, বাদাম ভাজা, তো একসাথেই নিয়ে আসা হয়েছে। অনেক কিছু নিয়ে এসছে। বাদাম হচ্ছে 2 রকম নিয়ে এসছে। এই যে একটা খোসা সমেত যে বাদাম থাকে, তো এটা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে অনেকক্ষণ ধরে খেতে আমার ভালো লাগে। আর ছোলা ভাজা নিয়ে এসছে, মটর ভাজা নিয়ে এসছে, আর এদিকে দেখো বাদাম। তো এইগুলো পুরো মানে যেখানে ভাজা হয় না গরম গরম, তো সেইটাই নিয়ে আসা হয়েছে। তো এইটা অনেকটাই করে নিয়ে আসা হয়েছে, তবে এটা কিন্তু একদিনে খাবো না, 4-5 দিন, 1 সপ্তাহ ধরেই অল্প অল্প করে খাবো আমি। আর সবজি নিয়ে আসা হয়েছে, টক দই নিয়ে এসছে। তো এটা হচ্ছে আগের দিনে সন্ধ্যের সময় বাজার করে নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে আমি তো মিষ্টি দই খাওয়াটা একদমই পছন্দ করি না, টক দই খেতে ভালোবাসি। তো আমার জন্য কিন্তু টক দই নিয়ে এসছে ঐতিহ্য মিষ্টি দোকান থেকে। বাড়িতে যেটুকুনি কাজ করার ছিল খুব তাড়াহুড়ো করে কাজটা করে নিলাম, আর রান্নাটাও করে নিচ্ছি। আজকে যাব পমিকে স্নান করাতে, সেটাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই বেরোবো। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওরা টাইম দিয়ে দিয়েছে, তো সেই টাইমের মধ্যেই যেতে হবে। বাবু যেহেতু খাসির মাংস খায় না, তো ওর জন্যে কিন্তু ডিমের তরকারি বানাচ্ছি। কাজল লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটি। ঠিক বলেছো দিদিভাই, বিছানা পরিষ্কার করা আর রুমটা গোছানো থাকলে ওর মনটাও ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটি, পুরো ভিডিও জুড়ে রইলাম, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা জানাই। রান্না খাওয়া দাওয়া সেরে কিন্তু বেরিয়ে পড়লাম পমিকে নিয়ে। এখানেই চলে এসেছি স্নান করাতে। আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল, বুকিং করাই ছিল, তো আমাদের যে টাইমে দিয়ে দিয়েছে, তো সেই টাইমেই চলে আসলাম এখানে ওকে স্নান করাতে। তবে এসে দেখি দুজন ছিল, দুজনার পরে আমাদের, তবে আমাদের যে টাইমটা দিয়েছিল তার থেকেও কিন্তু আরও এক্সট্রা 1.5 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হয়েছিল। তো অনেকক্ষণ বসে থেকে তারপর ওকে স্নান করিয়ে নিয়ে গেছি। আর এত বিরক্তি করছিল, এত দুষ্টামি করছিল, মানে ও তো এক জায়গায় বসে থাকে না,
আর এখন যেহেতু দুপুর টাইমটা ওকে এসি অন করে দিলে ও ঘুমায়, তো ঘুমানোর টাইম যদি ওকে ডিস্টার্ব করা হয় ও তো বিরক্তি হয়ে যাবে, তাই না? তার মধ্যে আবার ছোট বাচ্চা, একভাবে কি বেশিক্ষণ বসে থাকতে পারে? তো একটু হাজব্যান্ড কোলে নিচ্ছে, একটু আমি কোলে নিচ্ছি, একটু বসে আছি। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু বসে আছে, ও বুঝতেই পারছে এখানে বেড়াতে এসছে, তো তাই চুপচাপ বসেছিল। ফার্স্টে ঢোকার সময় তো অনেকক্ষণ চুপচাপ বসেছিল, যখন অনেক টাইম হয়ে গেছে তখন একটু ছটফট করছিল, একটু নামিয়ে দিলাম। তো যাই হোক, এখানে স্নান করিয়ে বেশ ভালো লাগলো। এখন হচ্ছে পমের লোম কাটা হচ্ছে, তারপরে কিন্তু নেল কাটিং হবে। নেল কাটিং লোম যতটা কাটার কেটে নেবে, তারপরে কান পরিষ্কার, তারপরে কিন্তু স্নান করানো হবে। তো আগের যে দুটো ছিল সেগুলো হয়ে গেছে, সেগুলো আর কেন ভিডিও করব? যেটা আমার বাচ্চা তো সেটাকেই তো ভিডিও করব। তো এদিকে দেখো বেশ সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু একদম ওর থেকে সরে যাইনি, কারণ আগের বারে যে প্রবলেমটা হয়ে গেছিলো ওর জন্যে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার হাজব্যান্ড দুজনেই ওর সঙ্গে ছিলাম। তো হাজব্যান্ড ধরেছিল আর আমিও ধরেছিলাম, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে একজন শর্মিষ্ঠা লাইফস্টাইল থেকে, শুভ নববর্ষ জানিয়েছে, আর ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। জানি না তুমি দিদি হবে না বোন হবে না ফ্রেন্ড হবে, থ্যাংক ইউ সো মাচ জানাই তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করেছো বলে। হ্যাঁ, তোমাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। এদিকে আবার শিউলি বিশ্বাস কমেন্ট করেছে, অসাধারণ লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ ডিয়ার। দাঁড়াবে, দাঁড়িয়ে পা ঘষবে, ধরে থাকবে তো স্লিপে পড়ে না যায়। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী কাজকর্ম করলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিও যদি একটু কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে রাখতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তোমরা তোমাদের টাইম তোমাদের সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো সবাইকে জানাই অনেক ধন্যবাদ। যখন জায়গাগুলো আসবে না, জায়গাগুলো আসবে না, দেখবে।
আজকেকার মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।